হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী সুন্দর করে উত্তম ভাবে অজু করে, একটু আমার দিকে তাকান, হাদিস অর্থ নইলে বুঝতে পারবেন না, হাদিস সহিহ মুসলিম ও মিশকাতের, এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। আল্লাহ নবী বলছেন, মান তাওয়াদ্দাআ ফাহসানাল উজুয়া, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী সুন্দর করে উত্তম রূপে খুব মনোযোগ সহকারে অজু করে, এইভাবে যদি কোনো পুরুষ নারী অজু করে, খারাজাত খতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত যত পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হাদিস বুঝতে পারেননি নাকি? বুঝতে পেরেছেন? এক। দুই, পরের অংশে আল্লাহ নবী বলছেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আদবারিহি, আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো পুরুষ নারী উত্তম রূপে সুন্দর করে উজু করে, তাহলে তার পাপগুলা নখের ডগা দিয়ে টপ 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 করে ঝরতে থাকবে। আল্লাহু আকবার। নখের ডগা দিয়ে যেমন পানি টপ 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 করে ঝরে অজু করার পর, ওইভাবে পানির সাথে যত পাপ আছে সব পাপ নখের ডগা দিয়ে ঝরে পড়ে যাবে। অত্র এই সহিহ মুসলিম ও মিশকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, কেউ যদি উত্তম রূপে অজু করে তাহলে তার পাপ শরীর আর থাকবে না। তো উত্তম অজু কাকে বলে? উত্তম অজু কাকে বলে? উত্তম অজু মানে সুন্দর করে অজু করা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে। উত্তম অজু মানে সুন্দর করে অজু করা, শেষে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে চোখে হাত দেওয়া নয়, এটা উত্তম অজু নয়। কথা বুঝতে পারলাম না নাকি? এটা উত্তম অজু নয়। অবশ্যই জঙ্গিপুরের মানুষ করে না নাকি? অজু করার পর মুখে চোখে চুমু খায়, খায় গো খায়, আপনারা নাই বলছেন, খায়।